আপনাদের সকলকে জানাই আমার বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি বাংলা মেডিসিন সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি শুধুমাত্র সদ্যজাত শিশুদের অ্যান্টিবায়োটিক হিসেবে বা ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দমন করার জন্য ডাক্তারবাবুরা দিয়ে থাকেন বা সেবন করতে দিয়ে থাকেন। তো এই মেডিসিনটির নাম হলো সুইস ড্রপ। এটিতে রয়েছে সেফোডক্সিম ওরাল সাসপেনশন, অর্থাৎ এটা শুধুমাত্র ডাক্তারবাবুরা বাচ্চাদের অর্থাৎ শিশুদের মুখে খাবার জন্য দিয়ে থাকেন। তো এটি তৈরি করেছেন অ্যালকেম ল্যাবরেটরিজ। তো এই সেফোডক্সিম এর ডোজ কী রয়েছে, এর সাইড এফেক্ট কী রয়েছে, এর আন্তঃবিক্রিয়া কী রয়েছে, এটি কীভাবে কাজ করে, কতটা কাজ করে, এটি সেবন করার কত ঘন্টা পর্যন্ত মানবদেহে কাজ করে, এর সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই সেফোডক্সিম যেটি হলো সেফালোস্পোরিন গ্রুপের তৃতীয় প্রজন্ম অর্থাৎ থার্ড জেনারেশনের একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক, যেটি বিশেষ করে ব্যাকটেরিয়াল ইনফেকশনদের দমন করে থাকে বা ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দমন করে মানবদেহকে সুস্থ করে। তো এই সেফোডক্সিম এই কম্পোজিশনের সুইস ড্রপ ছাড়া আমরা আর অন্যান্য নামে পেয়ে থাকি, যেমন অক্সিপড ড্রপ, সুইস ড্রপ, আরও অন্যান্য নামে আমরা পেয়ে থাকি। তো এই মেডিসিনটি বিশেষ করে কিভাবে কাজ করে বা কিভাবে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দমন করে, এই মেডিসিনটি গ্রহণ করার পর যে গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়াল ইনফেকশন তাদের যে কোষগুলির উৎপাদনকে বাধা দেয় ও এই কোষের শক্তিকে দুর্বল করে দেয় ও কোষগুলিকে ভেঙে দেয়, যার ফলে কোষগুলি বা কোষ প্রাচীর ফেটে গিয়ে কোষের বা ব্যাকটেরিয়াদের মৃত্যু হয়, এর ফলে মানবদেহকে সুস্থ করে। তো এটি বিশেষ করে কোন কোন ব্যাকটেরিয়াল ইনফেকশনের উপর ভালো কাজ করে থাকে, যেমন ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, সাইনোসাইটিস, নিউমোনিয়া, সিফিলিস, এছাড়াও বক্ষগহ্বর ইনফেকশন ও ইএনটি অর্থাৎ নাক কান গলা বা সর থ্রোট বা গলায় ঘা, এছাড়াও কী হয় কানে পুজ হলে বা কানে ব্যাকটেরিয়াল ইনফেকশন ও প্রোটোজোয়া ইনফেকশন হলে সেক্ষেত্রেও এই মেডিসিনটি ডাক্তারবাবুরা প্রয়োগ করতে দিয়ে থাকেন। এছাড়াও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা বাচ্চাদের অনেক সময় মূত্রথলিতে ইনফেকশন হয় বা মুত হলুদ হয়, মূত্র বা প্রস্রাব হওয়ার সময় জ্বালা করে, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রয়োগ করে থাকেন। এছাড়াও স্কিনের সমস্ত সমস্যার জন্য ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রয়োগ করতে দিয়ে থাকেন। তো এই মেডিসিনটি মাত্রা বা ডোজ ডাক্তারবাবুরা দিনে 2 বার খাবার পর শিশুদের দিয়ে থাকেন। তো এই মেডিসিনটি শুধুমাত্র শিশুদের পান করার জন্য। এই ড্রপ ওষুধটি সদ্যজাত শিশু থেকে 1 বছর বয়স পর্যন্ত ড্রপ ওষুধটি ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তো এই মেডিসিনটি নিজে নিজে কখনো গ্রহণ করাবেন না আপনার শিশুদের, অবশ্যই গ্রহণ করার আগে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে গ্রহণ করান, কারণ ডাক্তারবাবুরা রোগের গতিবিধি ও বাচ্চাদের দেহের ওজন ও বাচ্চাদের উচ্চতা নির্ণয় করে ডাক্তারবাবুরা ডোজ সিলেক্ট করে থাকেন। তো এই মেডিসিনটি গ্রহণ করলে অনেক সময় কি হয়, কিছু সাইড ইফেক্ট আমরা লক্ষ্য করি, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি ভাব, অতিসার, পেটে জ্বালা বা পেটে ব্যথা করা, অজীর্ণ ভাব বা গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা ও লুজ মোশনের সমস্যা কিছুটা হতে পারে। তো এই মেডিসিনটি বিশেষ করে যাদের বা যেসব শিশুদের হার্টের সমস্যা বা কিডনির সমস্যা বা লিভারের গোলযোগ যদি থেকে থাকে, তাহলে কেউ নিজে নিজে ফার্মেসি থেকে কিনে আপনার বাচ্চাকে খাওয়াবেন না। অতি অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তবেই এই মেডিসিনটি আপনি সেবন করাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে যেন আপনাদের সম্মুখে হাজির হতে পারি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই।